প্যালেস্তাইনে দীর্ঘদিন ধরে যে ঘটনা চলছে, আক্রমণ চলছে, সেদিকে আক্রমণ হয়, এদিকে আমরা প্রতিবাদ জানাই। নানান ঘটনা আমাদের অজানা রয়ে যায়, আমরা সেই কাজটাকে উল্টাই না। আপনারা দেখেছেন সেই 7 অক্টোবরের ঘটনার পর থেকে আজকে পর্যন্ত 66,065 জন প্রকাশিত হিসাব অনুযায়ী শহীদ হয়েছে, যার মধ্যে 20,000 হচ্ছে শুধুমাত্র শিশু, যদি প্রকাশিত হিসাব অনুযায়ী। এর বাইরে আরো কত শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে। যেখানে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহীদ হয়েছেন 365 জন, যেটি প্রকাশ করা হিসাব অনুযায়ী। এই এত মাত্রায় শহীদ অল্প সময়ে, সেখানে আমাদের সামুদ ফ্লোটিলার মধ্য দিয়ে যে বাহিনী, যে নৌযানগুলো আমাদের গিয়েছে, আমাদের বাংলাদেশের শহীদ আলম থেকে শুরু করে গ্রেট পর্যন্ত আমরা যারা বিভিন্ন দেশের রাষ্ট্র এমপি, সিলেক্টেড অ্যাক্টিভিস্ট, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিস্ট অনেকে গিয়েছে। এটা কোনো ক্ষুদ্র সহযোগিতা। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এটা দিয়ে আমরা অনেক উৎফুল্ল হচ্ছি, ক্ষুদ্র খাবার। এরপরও আমাদের দিক থেকে অনেক বেশি সাপোর্ট এবং সমর্থন তাদের প্রতি থাকবে যারা এই সাহসিকতা দেখিয়েছেন। কিন্তু এটা দিয়ে ফিলিস্তিনের মুক্তি আসলে হচ্ছে না। বিশেষে আমাদের যে শহীদের ঘটনা, শাহাদাতের ঘটনা অনবরত ঘটছে, এখনো মারা যাচ্ছে, এখনো শহীদ হচ্ছে। এই যে ইসরায়েলের ব্যাপারে প্রতিবাদ, প্রতিরোধ, এর মধ্য দিয়ে সমাধান হচ্ছে না। ট্রাম্প আরেকটা ষড়যন্ত্র এঁকেছে, আপনারা দেখেছেন যে হচ্ছে তারা 20 দফা প্রস্তাব দিয়েছে, 20টা পয়েন্ট। তার মধ্যে একটা হচ্ছে তিনি ইউকের সেই তৎকালীন প্রাইম মিনিস্টার, যিনি ইরাকে গণহত্যার জন্য অন্যতম দায়ী, টনি ব্লেয়ার, তাকে গাজার প্রশাসক হিসাবে তিনি প্রস্তাব করছেন। কি নগদ, কি ঘৃণ্য প্রস্তাব! যিনি ইরাকের গণহত্যার জন্য অন্যতম দায়ী ব্যক্তি, তাকে গাজার বর্তমান ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য প্রশাসক হিসাবে প্রস্তাব করছে। আমরা এই প্রস্তাবনার নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে এই প্রস্তাবের নিন্দা অবশ্যই জানাতে হবে। বাংলাদেশ সরকারের প্রতি আমরা সেই দাবি জানাই। আমরা শুধুমাত্র প্রাণ সহযোগিতা পাঠাই নাই, শুধুমাত্র অল্প অল্প সহযোগিতা পাঠাই নাই, কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট গেলে এই গাজা কিংবা ফিলিস্তিনবাসীদের পার্মানেন্ট সলিউশন কখনোই হবে না। এর আগে বহু ত্রাণ সহযোগিতা গিয়েছে, বহু আশ্বাস আমরা দেখেছি, বহু রাষ্ট্রপ্রধান বহু প্রত্যাশা দেখিয়েছে। গাজাবাসীরা মুক্তি পায় নাই। গাজাবাসীরা দিন শেষে আবারও নিহত হয়েছে, শহীদ হয়েছে, আবার টর্চারের মুখোমুখি হয়েছে, দিন শেষে টর্নার করেছে। এখন যে ক্রিটিক্যাল মুহূর্তের মুখোমুখি হয়েছে গাজাবাসী, কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। ইতিপূর্বে আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিডারিটি হাত বানাইতে হবে। ঢাকা থেকে পৃথিবীর যেখানে কোনো বন্ধন থাকুক না কেন, যেখানে কোনো টর্চারের ঘটনা ঘটুক না কেন, এই ঢাকা যাতে আমাদের সলিডারিটি হাত হয়। আমরা দেখেছি সদ্য কয়েকদিন আগে বাংলাদেশের একটি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে 300 ফিলিস্তিনি নাগরিককে আসবার কথা ছিল স্টুডেন্ট হিসাবে, সেটি ডিপ্লোম্যাটিক বিভিন্ন কারণে সেটি ক্যান্সেল করা হয়েছে, সেটারও আমরা নিন্দা জানাচ্ছি। চট্টগ্রামের সেই একটা বিশেষ প্রাইভেট ইউনিভার্সিটির 300 স্টুডেন্টকে ফিলিস্তিন থেকে বাংলাদেশে আসার পিছনে যারা বাধাধরি করেছে, সেটিও ক্ষতি দেখা দরকার। শুধুমাত্র এটাই নয়, ফিলিস্তিনবাসীকে আরো যত করে বাংলাদেশ গভর্নমেন্টের সহযোগিতা করা দরকার, সবকিছু বাংলাদেশ সরকারের থাকা উচিত ছিল। সেটি আমরা ব্যর্থ হয়েছি, সেটা আমরা দেখি না সফল রেসপন্সটা। বাংলাদেশ সরকারের সরব রেসপন্স আশা করি। এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে, বেশ কয়েক মাস ধরে ইসরায়েল সে আগ্রাসন ফিলিস্তিন কিংবা গাজার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, সেটা আশপাশের 7টা দেশে আক্রমণ করেছে, লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব দেশে আক্রমণ করেছে। এই আগ্রাসন একটি গ্লোবাল আগ্রাসন, শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ থেকেছে বলে মনে করার কোনো কারণ নাই। আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে এখানে অ্যাটাক হবে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিরোধ করবো। পারস্পরিক ডিফেন্স চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো মুসলিম সবগুলো দেশে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে এই গ্লোবাল আমাদের যে গ্লোবাল সাপোর্ট আছে সামরিক পরিষেবা, সেটির প্রতি সংহতি জানাচ্ছি। একই সাথে এই ক্ষুদ্র সমর্থনে উৎপন্ন না হয়ে গাজাবাসীর জন্য পার্মানেন্টলি কি করা যায় সেটার জন্য টোটাল বিশ্বাস এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছে আমাদের দিক থেকে সরব রেসপন্স থাকে।